সবথেকে বড় কথা মিমি চক্রবর্তী বলো নুসরাত বলো এরা একটা সাংসদ থাকা অবস্থায় এরা বিকিনি পরে নেচে বেরিয়েছে, তুমি ভাবতে পারছো? সেটা মুখ্যমন্ত্রী পুরোপুরি প্রমোট করেছে। নমস্কার। তিনিই তো বলেন বারংবার। উনি উনি তো একদম স্বয়ং মা অন্নপূর্ণা, সবাইকে দিয়ে বেড়ান না, উনি বেতন নেন না, উনি সবাইকে অন্নপূর্ণা তো সবাইকে দিয়ে বেড়ান। আমি সত্যি কথা বলতে পরিবর্তনই চাই। আমি আর এই এই আমার মনে হয় না কোনো জিনিস এক জিনিস বেশি দিন থাকা উচিত। প্রত্যেকটা জিনিসের না পরিবর্তন দরকার। তুমি যেমন এক জামা বেশি দিন পরতে পারবে না, ঠিক তেমনি এই এক সিস্টেমের মধ্যে থাকলে না সব কিছুর একটা চেঞ্জ দরকার। এবার দুজনের মধ্যে কম্প্যারিজনে, এবার সেটা তো তুমিও কি বলবে, অভিষেক কি দেবাংশু তো কম্প্যারিজনে আসবে না। না দেখো একটা পরিচয়, দেবাংশুর লুক আর অভিষেকের লুকটা অনেক রয়্যাল, একটা খুব সুন্দর দেখতে অ্যারিস্টোক্রেট। দিদি একেবারে এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যারা মাথা একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন, আজকে পার্থ চ্যাটার্জি তিনিও জামিন পেয়ে গেলেন গ্রুপ সির মামলায় 90,000 টাকার বন্ডে। কি বলবেন, এত টাকা কোথা থেকে আসছে? 90,000 টাকার বন্ডে? আচ্ছা, তো ওদের তো দেখুন খাটের তলা, কলসির তলা, তারপর হচ্ছে তোমার আলমারির তলা, তারপর সব শুধু টাকা বেরিয়েছে, কত সোনা দানা আরও কত কী সব বেরিয়েছিল, ইডি তলব করেছে। টাকার অভাব আছে নাকি? মুখ্যমন্ত্রীর টাকার অভাব আছে? মুখ্যমন্ত্রী হচ্ছে এই রাজ্যের হচ্ছে মানে ট্যাক্সালে নিজেই একটা ট্যাক্সাল, মানে ওনাকে ধরলে গোটা মানে বোধহয় দেশে বোধহয় অত সম্পত্তি পাবেন না। বেতন নেন না বাবা, থাক মা, নমস্কার নমস্কার। তিনিই তো বলেন বারংবার। উনি তো একদম স্বয়ং মা অন্নপূর্ণা, সবাইকে দিয়ে বেড়ান না, উনি বেতন নেন না, উনি সবাইকে অন্নপূর্ণা তো সবাইকে দিয়ে বেড়ান। কিন্তু উনি শারদা মা না, উনি হচ্ছে অন্নপূর্ণা, বুঝেছো তো? শারদা মা বললে ভুল হবে। উনি হচ্ছে স্বয়ং মা অন্নপূর্ণা, সবাইকে উনি নিজে বেতন নেন না, কিন্তু সবাইকে দিয়ে বেড়ান। কিন্তু এই যে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন, কিন্তু নতুন যে এসএসসির পরীক্ষা হলো সেটাও কতটা স্বচ্ছ সেই নিয়েও কিন্তু প্রশ্ন আছে। কি যেখানে এসএসসির যে নতুন পরীক্ষা হলো সেটাও কতটা স্বচ্ছ? দেখো, সেটা তো সবটাই তো করাপ্টেড অলরেডি ধরা পড়ে গেছে না, পাবলিক, ইটস অলরেডি পাবলিক। মানে সেটা তো মানুষ তো সবাই জানতে পেরে গেছে যে এসএসসির যে ব্যাপারটা সেটা সবাই এখন প্রত্যেকে জানতে পেরে গেছে যে কি হয়েছে না হয়েছে। ভালোই হয়েছে, অর্পিতাও ছাড়া পেয়ে গেছে, পার্থ চ্যাটার্জিও ছাড়া পেয়ে গেছে। এখন খেলা হবে, বুঝেছো কি খেলা হবে? একদম মাঠে খেলা হবে, পকাপক, বুঝেছো? একদম সব গোল দেবে, চিন্তা নেই। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন, তার একটা তুমি ভাবতে পারছো কোনো রাজ্যের শিক্ষামন্ত্রী গার্লফ্রেন্ডের ঘর থেকে খেলনা বেরোচ্ছে? তুমি ভাবতে পারছো কোনো রাজ্যে তুমি এইসব দেখতে পাবে? কিন্তু একটা আত্মসম্মান আছে, তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছেন, আপনি কেন বলছেন? আত্মসম্মান থাকলে কি হয়েছে? তা তুমি আমার কাছে মাইকটা নিয়ে এসছো কেন? তাহলে ওর আত্মসম্মান আছে যখন, তাহলে তুমি ওর আত্মসম্মান ঢাকা দিয়ে রাখো। তুমি আমার কাছে মাইকটা নিয়ে এসছো কী করতে? তাহলে বসে বসে তুমি মাইক নিয়ে এসে আমার কাছে বলতে এসছো, আর ওইদিকে বলছো ওর আত্মসম্মান আছে। তিনি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছেন, আমি বলছি না। তা তিনি নিজে বলেছেন, তাহলে তুমি আমার কাছে জিজ্ঞেস করতে এসছো কেন? তাহলে তার কাছে অসত্য কথা বলছেন। আমরা অসত্য কথা বলছি? তাহলে ভালো, আমরা অসত্য কথা বলছি যখন আমরাই ভালো, তাহলে যে সত্য কথা বলছে তুমি তার কাছে যাও, তার যাদের কথা তোমার বেদবাক্য মনে হবে তাদের কথাই শুনবে যাও। আমি বলছিলাম পার্থ চ্যাটার্জি তো বলবি, শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করবে না। দেখো, কেউ চোর কখনো নিজেকে বলবে আমি চুরি করেছি? চোর কখনো নিজেকে চোর বলে? তোমার কি বইটা এর কথাতেই আছে, চোর কখনো নিজেকে চোর বলবে না। তাহলে রাজন্না হালদারও এসএসসির পরীক্ষা দিয়েছেন, তার বর অর্থাৎ প্রান্তিক তিনি নিজে জিটিএ দুর্নীতি মামলায় একেবারে অভিযুক্ত। কি বলবেন? কি আর বলবো, তো আমরা এখানে কি বলবো? যারা প্রশাসন আছে তারা দেখুক, পাবলিক দেখুক, আমি আর কি বলবো? রাজন্না হালদারের যারা দুর্নীতি করছে তারা এখন হয়েছে, তা আমার কিছু বলার নেই এই ব্যাপারে। আমি তো আর এসএসসি কমিশনার নই বা এসএসসি কমিশনও চালাচ্ছি না। যারা এসএসসি কমিশন চালাচ্ছে তারা দেখুক, পাবলিক বুঝুক, যারা পরীক্ষায় বসেছে তারা বুঝুক, রাজ্য সরকার রাজ্যের কি বেহাল অবস্থা তারা দেখুক। আমি তো যা বলার বলেছি। এবার পাবলিক এবার যদি এখন মনে করে 26 আমরা এই গভর্নমেন্টকে আবার নিয়ে আসতে চাই, নিয়ে আসুক। আর যদি মনে করে যে আমরা এখানেই এন্ড করতে চাই, সেটা সবটাই পাবলিকের হাতে, আমার একার কথাতে কিছু হবে না। আমার না চাওয়াতে কি আছে? আমি সত্যি কথা বলতে পরিবর্তনই চাই। আমি আর আমার মনে হয় না কোনো জিনিস এক জিনিস বেশি দিন থাকা উচিত। প্রত্যেকটা জিনিসের না পরিবর্তন দরকার। তুমি যেমন এক জামা বেশি দিন পরতে পারবে না, ঠিক তেমনি এই এক সিস্টেমের মধ্যে থাকলে না সব কিছুর একটা চেঞ্জ দরকার। তো আমার মনে হয় এখানে, তা নাহলে মানুষ মানে যারা শাসক দল তারা স্বৈরাচারী হয়ে উঠবে, তারা যা খুশি সেটা করতে থাকবে। এই স্বৈরাচারীটা তারা যেন খর্ব করতে পারে, সেটার জন্য ইডি একেবারে মিমি চক্রবর্তীকে তলব করেছিলেন বেটিং অ্যাপের জন্য, টানা 9 ঘন্টা একেবারে জিজ্ঞাসাবাদ হয়েছে। দেখো,
যেটা জিজ্ঞাসাবাদ হয়েছে, ইডির সবথেকে বড় কথা যেটা দরকার ছিল, ফার্স্ট অফ অল নিশ্চয়ই ওরা বুঝেছে, তাই জন্য ওকে ডেকেছে। আর এখানে তৃণমূল করেছে, ও সরকারের মেন জায়গায় এমপি ছিল, ওরা আবার দুর্নীতি করবে না তা কখনো হয়? এটা তো একটা প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে, এরা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক, বুঝেছো তো? ওরা তো সিনেমা আর্টিস্ট না। ওরা কাজটা কী করেছে পাবলিকে? সোনারপুরের রাস্তা যেমন খারাপ তেমনই ছিল, ঠিক আছে? আমি তো নিজে গিয়েছি সোনারপুরের রাস্তাতে, পুরো জল কাদা ভর্তি পুরো। তাহলে কাজ কিছু করেনি পাবলিকের। আমি নিজে ওনার কাছে কতবার গেছিলাম, যখনই যাই উনি বাড়ি নেই, নাহলে উনি আজকে এসো না, কালকে এসো, কাল একটা না থাকলে তা আমি অনেকবার ওনার কাছে গেছিলাম সমস্যা নিয়ে, উনি ছিলেন, উনি কাজ করেননি। তাহলে এরা কি করে এক্সপেক্ট করে যে এদেরকে পাবলিক ভালো করে ঠাকুর আদর করবে? তুমি যখন পাবলিক ফিগার হচ্ছ, তোমার সেখানে তোমার রেসপন্সিবিলিটি আছে। আজকে তুমি বারুইপুর সোনারপুর এলাকায় তুমি দেখতে পাবে না ওর কোনো কন্ট্রিবিউশন আছে বলে আমার মনে হয় না। ও শুধু সারাক্ষণ নেচে বেরিয়েছে, সেজে গুজে বেরিয়েছে, পাবলিকের টাকায় ভালো ভালো জামা কাপড় পরছে, করছে, পরিষ্কার গল্প। নাহলে এত টাকা এদের তো গ্ল্যামার ওয়ার্ল্ডের কি, এদের তো সেই এটাকে মানে মেনটেন করতে হবে না, ওদের যে গ্ল্যামার, ওদের যে ওদের যে পাবলিক যে ওদের চাকচমকটা, সেটা তো তোমাকে ওগুলো মেনটেন করতে, তার জন্য তো পয়সা দরকার। সেই পয়সাটা আসছে কোথা থেকে? সেই পয়সাগুলোর জন্যই তো এরা এইসব কীর্তি করেছে। ঠিক আছে, যেমন করেছে তেমন এবার বুঝুক, ইল গট ইল স্পেন্ট, বুঝেছো তো? কারণ এবার এই জায়গাগুলো, আর সবথেকে বড় কথা, মিমি চক্রবর্তী বলো, নুসরাত বলো, এরা একটা সাংসদ থাকা অবস্থায় এরা বিকিনি পরে নেচে বেরিয়েছে। তুমি ভাবতে পারছো? সেটা মুখ্যমন্ত্রী পুরোপুরি প্রমোট করেছে, সেই জিনিসটা মুখ্যমন্ত্রী তখন সেই সময় পরিপূর্ণভাবে প্রমোট করেছে। তাহলে আজকে তখন এরা সাংসদ অবস্থায়, এরা তো দেখো অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ধরনের নায়িকাগুলো, এরা, আমি বলেছি নায়িকা মানেই হচ্ছে যে কোনো খুব কম লোক যারা প্রপার অভিনেত্রী যারা সত্যি করে দক্ষ থাকবে, থিয়েটার করে, অনেকে দেখবে স্টেজ শো করে, তারা সত্যি করে দেখবে তারা ভালো নায়িকা হওয়া সত্ত্বেও তারা কিন্তু চান্স পায় না। কেননা তাদের দেখতে সুন্দর না, বা তারা কাস্টিং কাউচ করে না, তারা কম্প্রোমাইজ করে না, তারা লোকের বিছানা শুয়ে গরম করে না, যার জন্য তারা চান্স পায় না, তথাকথিত যারা। কিন্তু আর এরা কী করে? এইসব করে তো উঠে গেছে, বড় বড় মাথাকে ধরে, বড় বড় লোককে ধরে। এবার যার জন্য এবার তারাও কী করছে? এদের পেছনে ইনভেস্ট করছে। তো একটা মানুষ নাহলে ইনভেস্ট করবে কেন তোমার পেছনে? তার যদি কোনো আন্ডারলাইন ইন্টারেস্ট না থাকে, কোনো একটা আন্ডারলাইন ইন্টারেস্ট হ্যাজ টু বি দেয়ার, নাহলে সে তো তোমার আমার পেছনে কি ইনভেস্ট করবে না। সুতরাং ওর পেছনে কেন করছে? সেটা তো সেই জায়গাটা ওরা তৈরি করে নিয়েছে। আর তার জন্য পাবলিকও বোকা, পাবলিক ভাবছে এরা দেখতে সুন্দর নায়িকা, চলে এদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। আর কাজটা কি করেছে? ঘন্টা। শুধুমাত্র মিমি চক্রবর্তী না, অঙ্কুশকেও একেবারে তলব করা। আরে যে কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডের, দেখো গ্ল্যামার ওয়ার্ল্ড বলছে এরা যে কেউ তো, এরা তো গ্ল্যামার ওয়ার্ল্ডের না। এবার গ্ল্যামার ওয়ার্ল্ড এদের তো মেনটেন করতে গেলে তোমার আমার মতো তো এরা ডাল ভাত খায় না, এরা জুস খাবে, তারপর হচ্ছে ভালো গাড়ি করে চড়ে বেড়াবে, তারপর হচ্ছে তোমার মুখে দেবে এরকম করে সারাক্ষণ মেকআপ লাগাচ্ছে, তারপর দেবে তোমার ওই করছে কি বেশ বলে, ওদের হাব ভাব দেখবে মানে সেই নর্মাল নয়, মানে তো যারা দিনের খেটে খাওয়া মানুষের মতো ওদের নয়, ওদের চালচলন দেখবে সে সারাক্ষণ যেন আমরা যেন সেই করিনা কাপুর হয়ে ঘুরে বেড়াচ্ছি, বুঝেছো তো? মানে ওদের ব্যাপারটা, গাড়ি থেকে নামবো, এসিতে ঢুকে যাবো, 5 স্টার ছাড়া বেরোবো না, 5 স্টার ছাড়া থাকবো না। তো এইসব মেনটেন করতে গেলে তা তোমার কী দরকার? ঝলকার দরকার না? সেই ঝলকাটা আসবে কোথা থেকে? ওদের কী দরকার ভালো ঝলকা? হ্যাঁ, এগুলো তো ইললিগাল, এইসব ইললিগাল অ্যাক্টিভিটি না করলে তো পকেট গরম হবে না, এটা বুঝছো না কেন? সেই জন্যই করেছে। মুখ্যমন্ত্রী জানতেন না? উনি তো কিছুই জানেন না, উনি এসব ব্যাপারে উনি হচ্ছেন কিচ্ছু জানেন না, বিশ্বাস করো। ওনার রাজ্যে যা কিছু হবে উনি সবেতেই কোনোটাতেই অবগত নন। যে বিশেষ করে দুর্নীতি হলে উনি কোনোটাতেই অবগত নন। উনি বাকি সবেতে তুমি দেখবে কে কী করেছে, বিরোধী দল যদি ওনার নামে বদনাম করেছে, আর সব বলবে, কিছু হলেই বলবে এরা আমার নামে বদনাম করার চেষ্টা করেছে। যেই ওনাকে বলা হবে তখন বলবে এরা হচ্ছে আমাকে চেষ্টা করছে, আমার নামে ম্যালাইনিং করার চেষ্টা করছে। এটা হচ্ছে ওনার একটা প্লাস পয়েন্ট। দিদি, একেবারে শেষ প্রশ্ন, এবার কি তাহলে আপনার কথাতেই একেবারে লুক চেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার কথাতে কেন লুক চেঞ্জ করে? বলেছিলেন খুব সুন্দর দেখতে তাকে। তো দেখতে সুন্দর বলেছে তো কী আছে, সেটা তো আমি তাকে কিছু খারাপ বলিনি রে বাবা, দেখতে তো সুন্দর সেটাই বলেছি। তার সে আমার কথাতে চলবে কেন? আশ্চর্য তো। তুমি আমার কথা, সবাই তোমরা খালি সব আমার কথাতে চলেছে, আমার কথাতে বলেছে। আপনি
আপনার সেই ভিডিও কিন্তু একাধিক ভাইরাল গেছে। দেখো একটা কথা বলছি, আমি তাকে বলেছি, আমাকে যখন বলেছে কম্পেয়ার করে আমাকে কোশ্চেনটা করা হয়েছিল, দেবাংশু না অভিষেক কাকে দেখতে সুন্দর, আমাকে এই কোশ্চেনটা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওই ভিডিওটা ডিস্টোর্টেড করা হয়, পরিষ্কার করবে। এবার দুজনের মধ্যে কম্প্যারিজনে, এবার সেটা তো তুমিও কি বলবে, অভিষেক কি দেবাংশু, তো কম্প্যারিজনে আসবে না। না দেখো একটা পরিষ্কার, দেবাংশুর লুক আর অভিষেকের লুকটা অনেক রয়্যাল, একটা খুব সুন্দর দেখতে অ্যারিস্টোক্রেট, এটা তো দেখো সেটা তো রয়েছে, সেটা আমি বলেছি। আর ও দেবাংশু তো ওর সাথে কোনো কম্প্যারিজনই আসবে না, তো সেই হিসাবে আমি বলেছি। কিন্তু তোমরা এবার সেটাকে নিয়ে সেই অন্য রকম মিডিয়া দেখছি পুরো অন্য রকম জিনিস বানিয়ে দিয়েছো পুরো, এগুলো ঠিক নয় না তোমাদের। কারণ আমার দেখো একটা কথা আছে, পাবলিক আমি যেখানেই যাচ্ছি আমাকে সবাই উল্টোপাল্টা বলছে,